গ্যাসের সাথে আধার লিঙ্ক করতে হবে, এই নিয়ে আপনারা অনেকদিন আগেই খবর শুনেছেন, অনেকেই লিঙ্ক করেছেন, আবার অনেকেই কিন্তু এখনও পর্যন্ত আধার লিঙ্ক করেননি। তো এবার কেন্দ্র সরকারের তরফ থেকে একটি নির্দিষ্ট দিন বেঁধে দেওয়া হলো, হাতে গোনা আর মাত্র একটি দিন রয়েছে যার মধ্যে আপনাকে এই আধার লিঙ্কের কাজটি করে নিতে হবে। আর যদি আপনি না করেন তাহলে কি আপনার গ্যাস সিলিন্ডার বাড়িতে আসা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ আপনি কি আর গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন না, বা ভর্তুকির যে টাকা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন সেই টাকাও কি পাবেন না। অর্থাৎ যাদের উজ্জ্বলা যোজনা রয়েছে তারা ভর্তুকির টাকা প্রত্যেক মাসে পেয়ে যায়, তো সেই টাকা কি আটকে যাবে, বা এই যে নির্দিষ্ট একটি দিন দেওয়া হয়েছে তারপরে কি আর আধার লিঙ্ক করা যাবে না। তো এই নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি কিছুক্ষণ আগেই প্রকাশ করা হয়েছে। আজকের এই ভিডিওতে সেগুলিকে নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, শেষ পর্যন্ত দেখবেন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনসে দেখতে পাচ্ছেন রান্নার গ্যাসের ভর্তুকিযোগ্য সংযোগে, অর্থাৎ যাদের উজ্জ্বলা যোজনা রয়েছে বা সাধারণ গ্যাস সিলিন্ডারে রয়েছে তারা কিন্তু অবশ্যই আধারের মাধ্যমে বায়োমেট্রিক তথ্য, অর্থাৎ আঙুলের ছাপ, চোখের মণি বা মুখের ছবি দিয়ে আপনাকে কেওয়াইসি করতে হবে, বা এই যে সময়সীমা সেই সময়সীমা নিয়ে কিন্তু একটি দ্বন্দ্ব ছিল। তো এবার কেন্দ্র সরকার পরিষ্কার তেল সংস্থাগুলিকে জানিয়ে দিয়েছে যে 31শে মার্চ অর্থাৎ এই যে রবিবার রয়েছে তার মধ্যে এই ইকেওয়াইসিটি করে নিতে হবে। আর যদি আপনি না করেন তাহলে কি হবে সেগুলোও আপনারা জানতে পারবেন। তো তারপরেও কিন্তু দ্বন্দ্ব অনেকের কাটেনি। অনেকের প্রশ্ন ছিল যে সেই প্রক্রিয়া সম্পূর্ণ না হলে কি হবে, গ্যাস সিলিন্ডার পেতে কি অসুবিধা হবে, এটা এক নম্বর প্রশ্ন। দ্বিতীয়, ভর্তুকির টাকা কি আটকে যাবে বা এই টাকা পেতে কি সমস্যা হবে, বা যাচাই চালু থাকবে কিনা সেই প্রশ্নও রয়েছে। অর্থাৎ 31শে মার্চের সময় রয়েছে, তারপরেও কি আবার করা যাবে, অর্থাৎ এই ডেট কি বাড়ানো হবে বা এই ব্যাপারে। তো সে তেল সংস্থা সূত্রের দাবি ভর্তুকি বন্ধ হওয়া বা সংযোগ সাময়িক বিচ্ছিন্ন হওয়ার বার্তা কিন্তু কেন্দ্রের তরফ থেকে বলা হয়নি বা নির্দেশ দেওয়া হয়নি। অর্থাৎ আপনি ইকেওয়াইসি না করলে যে সঙ্গে সঙ্গে আপনার গ্যাস সিলিন্ডার আর আপনি পাবেন না, বন্ধ হয়ে যাবে বা ভর্তুকির টাকা আপনার অ্যাকাউন্টে আসবে না, সেটা কিন্তু নয়। সেই সম্পর্কে কিন্তু কিছু বলা হয়নি। গত অক্টোবরে প্রথম তেল সংস্থাগুলিকে আধার যাচাইয়ের নির্দেশ দিয়েছিল তেল মন্ত্রক। এর কারণ না জানালেও সংশ্লিষ্ট মহলের মতে ভর্তুকির ভুয়ো সংযোগ চিহ্নিত করে সরকারি অর্থের অপচয় রোখাই হচ্ছে লক্ষ্য। কারণ অনেকেই কি হয়েছিল না, এই উজ্জ্বলা যোজনার অধীনে নাম নথিভুক্ত করেছে এবং ভুয়ো অনেকে নাম নথিভুক্ত করে এই যে সরকার তরফ থেকে যে ভর্তুকির টাকা সেই টাকাটা কিন্তু নিয়ে নিচ্ছিল। তো সেগুলিকে চিহ্নিত করার জন্য আধার লিঙ্ক করতে বলা হয়েছে এবং এই প্রক্রিয়াটি নিয়ে আসা হয়েছে। তো দীর্ঘদিন ধরে কিন্তু একটি দ্বন্দ্ব তৈরি হয়েছিল। তারপর আবার সিলিন্ডার বন্টনকারী সংস্থাগুলির দাবি যে তেল সংস্থা 31শে ডিসেম্বরের মধ্যে এই কাজটা সারতে বলেছিল, কিন্তু আর হাতে খুব অল্প সময় ছিল বলে গ্রাহকদের খুব তাড়াহুড়ো লেগে যায়, যেখানে লম্বা লাইন পড়ে, পাশাপাশি ভোগান্তি চরমে উঠে যায় বয়স্ক এবং অসুস্থদের ক্ষেত্রে। তো তার জন্য এই যে তারিখটা সেটা বাড়িয়ে 31শে মার্চ করা হয়েছিল। তো তারপর আবার সূত্র জানিয়েছে যে বিভিন্ন সংস্থার গড়ে 50 থেকে 70% পর্যন্ত গ্রাহকের আধার পরীক্ষা শেষ হয়েছে, বাকি কিন্তু রয়েছে অনেকটাই। এছাড়াও কিন্তু যেটা বলা হয়েছে যে আধার যাচাইয়ের যে শেষ তারিখ সেটা কিন্তু 31শে মার্চ বলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 31শে মার্চের মধ্যে করতে বলা হয়েছে। এবং অল ইন্ডিয়া এলপিজি ডিস্ট্রিবিউটার্স ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট বিজন বিশ্বাস, অল ইন্ডিয়া ভারত গ্যাস ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট, এরা কিন্তু এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আলোচনা করেছে। এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে সময় কিছুটা বাড়লেও ইন্ডেন, ভারত গ্যাস এবং এইচপি গ্যাস অবশ্য মোবাইলে যাচাই প্রক্রিয়া সারতে অ্যাপও এনেছে। অর্থাৎ যাদের কাছে ইন্ডেন গ্যাস সিলিন্ডার রয়েছে, ভারত গ্যাস সিলিন্ডার রয়েছে বা এইচপি রয়েছে তারা কিন্তু মোবাইল অ্যাপের মাধ্যমে আপনারা কেওয়াইসি করতে পারেন। তো এক্ষেত্রে যথাক্রমে ইন্ডিয়ান অয়েল ওয়ান মোবাইল অ্যাপ বা হ্যালো বিপিএসএল মোবাইল অ্যাপ বা এইচপি পে অ্যাপ, এগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন আধার ফেস আইডি বা আপনার আধার লিঙ্ক করার জন্য। তো এই হচ্ছে ব্যাপার। এবং মানুষের মধ্যে যে প্রশ্নটা হয়েছিল যে 31শে মার্চ অর্থাৎ আগামী রবিবারের মধ্যেই কি গ্যাস সিলিন্ডারের জন্য আধার লিঙ্ক করতে হবে, এটা একটা প্রশ্ন। নাহলে কি অসুবিধা হবে? তো অসুবিধা হবে না, তবে করে নিতে হবে। দ্বিতীয় প্রশ্ন একটা ছিল যে ভর্তুকি আটকে যাবে। ভর্তুকির টাকা কিন্তু আটকানোর কোনো কথা নয়, এটা কিন্তু পরিষ্কার কেন্দ্র সরকার তরফ থেকেও তেমন কিছু বলা হয়নি যে আটকে যাবে। তবে আর একটা প্রশ্ন ছিল যে এরপরেও কি গ্যাস সিলিন্ডারের যে আধার লিঙ্ক সেটা কি চলবে দোকানে। তো সেই নিয়ে কিন্তু একটি আপডেট, সেটা হচ্ছে হয়তো চলবে। তো এইগুলোর মধ্যে কিন্তু প্রশ্ন ছিল। যাই হোক, আপনি 31শে মার্চের মধ্যে গ্যাসের সাথে আধার লিঙ্কটি করে নেবেন যদি না করে থাকেন। আর আপনাদের যেটা প্রশ্ন আশা করি বোঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।